আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে প্রবাসী যারা আছেন, আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আজকে যে দেশটি নিয়ে মূলত কথা বলবো, এই দেশটি হলো ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ, ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া দেশটি ইউরোপের সেনজেনভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্যতম একটি দেশ ক্রোয়েশিয়া, যে দেশটিতে ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। তো বর্তমানে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় এই দেশটিতে যেতে চাচ্ছেন বা যাবেন, তাদের মধ্যে অনেকেই হয়তো বা জানেন না যে ক্রোয়েশিয়া দেশটিতে কি ধরনের কাজের চাহিদা রয়েছে এবং বর্তমানে কোন কাজের চাহিদার উপরে এই দেশটিতে যাওয়া যায়। এইসব বিষয়ে জানানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে ক্রোয়েশিয়ার সম্পর্কে এসব বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এই ইউরোপের দেশগুলো সহ এশিয়ার যেগুলো দেশ রয়েছে এসব দেশের তথ্য কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। যারা মূলত ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকেই ক্রোয়েশিয়া যাওয়ার চিন্তাভাবনা করছেন কিংবা যাবেন। তো যাই হোক, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা কাজের চাহিদা বেড়ে যাওয়ায় বাংলাদেশি অনেক এজেন্সি বা দালাল বর্তমান কিন্তু ক্রোয়েশিয়ার কাজের জন্য বেশ মোটা অঙ্কের ডিমান্ড করে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের সতর্ক থাকা প্রয়োজন। তো বর্তমানে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে কি ধরনের কাজ রয়েছে এইসব বিষয় কিন্তু আমাদের অবশ্যই জানা প্রয়োজন। তো তাহলে চলুন জেনে নেওয়া যাক ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে কি কাজগুলো রয়েছে। যেমন মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন, হোটেল বা রেস্টুরেন্ট বয়, ডেলিভারি ম্যান, রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, ক্লিনার, ফুড ডেলিভারি এবং কৃষিকাজ। এই কাজগুলো কিন্তু বর্তমানে এই দেশটিতে রয়েছে। তো তাহলে দেখতেই পাচ্ছেন এই দেশগুলোতে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারেন এই ধরনের কাজ কিন্তু আপনারা অবশ্যই পেয়ে থাকবে। তো যদি এইসব কাজের মধ্যে আপনার যে কোনো কাজ জানা থাকে তাহলে কিন্তু আপনি এই ক্রোয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় এই কাজের উপরে আসতে পারেন। আরেকটা বিষয় হলো, এই কাজগুলির মধ্যে যদি আপনি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, মানে আপনার এই কাজগুলোর যদি কোনো কাজে অভিজ্ঞতা থেকে থাকে, আপনার যদি সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে এই ক্রোয়েশিয়া দেশটি কিন্তু স্কিল ওয়ার্কার মানে অভিজ্ঞ শ্রমিকদের বিশেষ মূল্যায়ন করে থাকে। তো আশা করি কাজের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই কিন্তু ক্রোয়েশিয়া দেশটিতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছেন, কিন্তু তারা জানেন না যে ওয়ার্ক পারমিট ভিসার দাম কত। মূলত এই ক্রোয়েশিয়া দেশটিতে যে সকল ভিসা রয়েছে, যেমন স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা, কিন্তু সবচাইতে বেশি খরচ হয়ে থাকে যদি আপনারা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান এই ক্রোয়েশিয়া দেশটিতে। আর এই ওয়ার্ক পারমিট ভিসায় যেতে যাবতীয় সকল খরচ মিলে কিন্তু আপনার পড়ে যায় 9 থেকে 10 লক্ষ টাকা। তাহলে বুঝতেই পারছেন এই দেশটিতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে সর্বোচ্চ কত টাকা খরচ পড়ে। মূলত এই ক্রোয়েশিয়ার দেশটির ওয়ার্ক পারমিট ভিসা পেতে মোট কতদিন সময় লাগে। যারা ওয়ার্ক পারমিট ভিসা এই ক্রোয়েশিয়া দেশটিতে যেতে চাচ্ছেন বা যাবেন তাদের কিন্তু এই বিষয়টা জানা প্রয়োজন। তো যাই হোক, বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় এই দেশটিতে যেতে যে ডকুমেন্ট লাগে বা কাগজপত্র, যেমন 6 মাসের মেয়াদ থাকা একটি পাসপোর্ট, এনআইডি কার্ডের ফটোকপি বা জন্ম নিবন্ধনের সনদ, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, সদ্য থাকা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অবশ্যই ক্রোয়েশিয়ার আবেদন ফর্ম, ক্রোয়েশিয়া যে কোম্পানিতে থেকে আপনার কাজের অনুমোদন দিয়েছে সেই অনুমোদন পেপারস মানে ইনভাইটেশন পেপারস সহ, এবং অবশ্যই আপনার বয়স 18 থেকে 45-এর মধ্যে হতে হবে। এই সকল ডকুমেন্ট যদি আপনি সঠিকভাবে আপনার এজেন্সি বা মাধ্যমকে দিয়ে থাকেন, তারা যদি আপনার ফাইলটি সঠিকভাবে সাবমিট করে থাকে, এবং আপনারা হয়তো জানেন বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসা করার জন্য ইন্ডিয়া বা নেপাল যেতে হয়, সেক্ষেত্রে সব কিছু মিলে কিন্তু বর্তমান যা সময় লাগে 8 থেকে 10 মাস আপনার সময় লেগে থাকবে। আর আপনারা যারা ইউরোপে যাবেন
তাদের অবশ্যই কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে ইউরোপের দেশগুলোতে মুভ করতে হলে সর্বনিম্ন 6 থেকে 1 বছরও সময় লাগতে পারে। এই রকম প্রস্তুতি নিয়েই কিন্তু তারা ইউরোপের জন্য প্রস্তুতি নেবেন। আশা করি বিষয়গুলো সঠিকভাবে আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, সেটা হলো কি যে যদি আপনারা আপনাদের এজেন্সির মাধ্যম কিংবা অন্য কোনো মাধ্যমে আপনারা ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন, সেই ওয়ার্ক পারমিটটা কিন্তু আপনারা অনলাইনে চেক করে নেবেন সেটা অরিজিনাল নাকি নকল, এটা অনলাইনে কিন্তু চেক করা যায়। তো প্রিয় দর্শক, আজকে আমাদের কাছে ক্রোয়েশিয়া সম্পর্কে এটুকুই তথ্য ছিল। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করবেন। তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।